স্যার সাখাওয়াত হোসেন, আপনি তো বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এই বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন এটা আসলে কি এবং এর কার্যক্রমটা কি? বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন, আমরা সংক্ষেপে বলি বিওটিএ। আচ্ছা। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে এবং পেশাজীবী যে অকুপেশনাল থেরাপিস্ট রয়েছেন তাদের যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস, সেটাকে আমরা মেনটেন করার জন্য এই বডিটা কাজ করে থাকে। অন্যতম একটা বড় কাজ। একই রকমভাবে আমরা যে পেশাজীবী অকুপেশনাল থেরাপিস্ট, আমি তার পরিচয়, তার একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের বিওটি থেকে নিতে হয়। এ পর্যন্ত কতজন সদস্য তাদের নাম নিবন্ধিত করেছেন? আমাদের এ পর্যন্ত কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্ট হচ্ছে 449 জন। তার মানে বিওটি এর বর্তমান সদস্য সংখ্যা 449 জন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনিমা দাস নূপুর, গত 27 অক্টোবর আপনারা উদযাপন করেছেন বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস এবং এবারে প্রতিপাদ্য ছিল সবার জন্য অকুপেশনাল থেরাপি। প্রথমে তাৎপর্যটা জানতে চাই এই প্রতিপাদ্যের, পাশাপাশি এই বিশেষ দিবসটিকে ঘিরে আপনাদের কি কি কার্যক্রম এবার পরিচালিত হলো সেগুলো সম্পর্কে। আমাদের বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস 27 অক্টোবর, এটা আমাদের অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন, আমরা যারা কাজ করছে বাংলাদেশে সবার জন্য অনেক বড় একটা দিন। কারণ এই দিনে আমরা সবাই মিলে একত্রিত হই, যে এই দিনটাকে আমরা উদযাপন করি শুধুমাত্র আমাদের জন্য না, যাতে করে সারা বিশ্বের মানুষ আমাদের এই থেরাপি সম্পর্কে অবগত হন এবং তারা যেন আমাদের থেরাপি আমরা আসলে কি কি স্তরে কাজ করে থাকি, কাদের জন্য কাজ করে থাকি, কিভাবে কাজ করে থাকি, আমরা এইগুলো সবার সামনে তুলে ধরি। যারা আমরা অকুপেশনাল থেরাপিস্ট আছি এবং অকুপেশনাল থেরাপির কোর্সগুলো যেখানে পরিচালিত হচ্ছে সেসব প্রতিষ্ঠানগুলা এই দিবস উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠান করেছেন। তো বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন, যেমন ছোট ছোট প্রতিষ্ঠানগুলা যারা নিজস্ব অর্থায়নে কাজ করছেন, তারা সবাই যেমন এই বাচ্চাদেরকে নিয়ে বা বড় অ্যাডাল্ট এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট কমপ্লিট করেছেন এবং এই অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে কিন্তু তাদের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা যাবে। তো এই দিন উপলক্ষে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফ্রি ক্যাম্পেইন করে থাকি। ফ্রি ক্যাম্পেইন বলতে যে ওই দিন আমরা যেসব আমাদের দুস্থ পেশেন্ট আছে বা ঢাকার বাইরে থাকে তাদেরকে যেমন আমরা ফ্রি চিকিৎসা দিয়েছি। যেমন হচ্ছে মিরপুরে একটা প্রোগ্রাম হয়েছে, এসএমএ একটা অর্গানাইজেশন এসেছে, তারা যেমন তাদের 20 জন বাচ্চাকে এখানে ফ্রি অ্যাসেসমেন্ট করিয়ে নিয়েছেন সেই দিন উপলক্ষে। এবং হচ্ছে এইটা 20 জন অ্যাসেসমেন্ট করেছে তা না, তারা দীর্ঘমেয়াদী যে চিকিৎসাটা নেবে সেখানেও আমরা অকুপেশনাল থেরাপিস্টরা তাদেরকে সাহায্য করব। সাভারে যে র্যালিটা হয়েছে সেটা বৃহৎ একটা র্যালি হয়েছে। আমাদের শুধু সিআরপি সাভারের শুধু অকুপেশনাল থেরাপিস্ট না, সারা বাংলাদেশ থেকে অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং সাভারে আমাদের ইনস্টিটিউটে যারা কাজ করছেন সবাই মিলে সিআরপি সেন্টার থেকে একদম সাভার বাজার পর্যন্ত গিয়ে তারা সবাইকে ওই জায়গাটাতে পরিচয় করেছে, কাজ করেছে। এবং আমাদের সাভারে ভ্যালেরি টেইলর, সে একটা প্রোগ্রাম পরিচালিত করেছেন এবং সে এখানে যাতে অন্য পেশাজীবীদের সাথে অকুপেশনাল থেরাপিস্টরা এক হয়ে কাজ করতে পারে, আসলে মূল লক্ষ্যই হচ্ছে আমাদের এটা, যে আমরা যাতে অন্যান্য প্রফেশনের সাথে এক হয়ে কাজ করতে পারি এবং রিহ্যাব কাউন্সিল আমাদের যেটা প্রতিষ্ঠিত হওয়ার কথা সেটাকে নিয়ে কাজ করার জন্য আসলে এখানে আলোচনা হয়েছে। এবং রিহ্যাব কাউন্সিল যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ অকুপেশনাল থেরাপি বা অন্যান্য থেরাপিগুলা তাদের কার্যক্রম সরকারিভাবে বেসরকারিভাবে নিজস্ব মূল্যায়নের মাধ্যমে করতে পারবে।